আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুবই মজাদার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা ঈদের জন্য একদমই পারফেক্ট। অনেকেই হয়তো চিন্তা করছেন যে ঈদের সময় কিভাবে সেমাই রান্না করবেন। আমি আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো এইভাবে রান্না করলে সবাই প্রশংসা করবে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ঘি। এখন আমি কিছু কাঠবাদাম কুচি করে রেখেছিলাম, এটা দিয়ে একটুক্ষণ ভেজে নিব এবং দিয়ে দিলাম কিছু কিশমিশও। কিশমিশগুলোকেও একটু ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম। এখন এই সবগুলোকে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। চুলার আঁচটাকে এই পর্যায়ে একদমই লোতে রাখবেন, না হয় কিন্তু এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সেমাইটা আমি রান্না করেছি যে লম্বা চিকন সেমাইগুলা থাকে এগুলা দিয়ে। এই চিকন সেমাইগুলাকে এই তেলের মধ্যেই এখন একটু ভেঙে দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচটাকে একদমই লোতে রাখতে হবে এবং লাল লাল করে ভেজে নিতে হবে। চুলার উপরে এই হাতলের সাহায্যে একটু করে ভেঙে দিতে হবে, তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর দেখায়। সেমাইটা ভাজতে আমার সময় লেগেছে আনুমানিক 5 মিনিট। এখন চুলা থেকে উঠিয়ে আরেকটা প্যান বসিয়ে দিব। আমি আগে থেকেই একটা কড়াইয়ে দুধ জাল করে রেখেছিলাম, সেই জাল করা দুধটাই এখন দিয়ে দিলাম। এখানে আমি 2 লিটার দুধ দিয়েছি। দুধটাকে কন্টিনিউয়াসলি নেড়ে জাল করে নিতে হবে, তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি প্রায় 10 মিনিট ধরে দুধটাকে জাল করে কমিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এই সেমাই রান্নায় আমি এক্সট্রা কোনো গুঁড়া দুধ ইউজ করি না এবং এক্সট্রা তেমন ক্রিম টিম এগুলা কিছুই ইউজ করা লাগে না। দুধটা জাল হতে হতে গাঢ় হয় এবং এটার ফ্লেভারটাই অন্যরকম আসে। অনেকেই কিন্তু সেমাইতে লবণ ইউজ করে না বা মিষ্টি জাতীয় খাবারে লবণ দেয় না, কিন্তু আমি একটু দেই। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর হাফ কাপের ওপরে চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ বুঝে দিবেন, যে যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুপাতে দিবেন। এখন অ্যাড করে দিলাম যে বাদামগুলা ভেজে রেখেছিলাম এগুলা, এবং একটু পেস্তা বাদামও ক্রাশ করে অ্যাড করে দিলাম। এই মুহূর্তে সেমাইটাকে আরও একটু জাল করে নিব। এই আনুমানিক 5 মিনিটের মতো আরও নেড়ে চেড়ে সেমাইটা উঠিয়ে নিব। এখন দেখুন সেমাইটার থিকনেসটা কেমন থাকবে। ঠিক এমন পরিমাণ থিকনেসটা আসবে, কারণ চুলা থেকে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হওয়ার পরে সেমাইটা আরও গাঢ় হয়ে যাবে। এখন সার্ভ করার পালা। এইভাবে যদি সেমাইটা রান্না করেন, ঈদে যে মেহমানই আসবে আপনার অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমার বাসায় নর্মালি মিষ্টি জাতীয় খাবার একটু কমই খাওয়া হয়, কিন্তু এটা সবাই অনেক পছন্দ করেছে। দেখলেনই তো সেমাইটা কতটা সিম্পলভাবে রান্না করেছি আপনাদের জন্য। যে উপকরণগুলো দিয়ে রান্না করেছি নর্মালি এগুলো সবার বাসায় থাকে। খুবই সিম্পল উপায়ে রান্না করেছি, যাতে আপনারা সবাই ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাইকে রমাদান মোবারক।